শৈশবেই মণিকন্দনের স্ত্রী সিন্ধু তাকে ও তাদের সন্তানকে ছেড়ে চলে যায়। মণিকন্দন তখন নিজের ছোট্ট ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে, কারণ সে এত ছোট শিশুকে একা রেখে সামলাতে পারবে না। কিন্তু তার পরিবারের লোকজনও তার ওপর রাগ করে তাকে ঘরে আশ্রয় দেয় না। কিছুদিন পর মণিকন্দন সিদ্ধান্ত নেয় যে স্ত্রী না থাকলেও সে সারা জীবন নিজের ছেলেকে মানুষ করবে। সে ভালোভাবে ছেলের যত্ন নিতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে তার ছেলে বড় হতে থাকে। এরপর একটি ভালো চাকরির খোঁজে বের হয়। মণিকন্দন জানতো না যে অফিসে সে চাকরি করতে যাচ্ছে সেখানে আবার তার দেখা হবে তার প্রাক্তন স্ত্রী সিন্ধুর সঙ্গে, যে একসময় সন্তানকে ছেড়ে চলে গিয়েছিল। তবুও ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে মণিকন্দন সেই অফিসে কাজ করতে থাকে। দুজন একসাথে কাজ করতে থাকে, সময় কাটতে থাকে। একসময় মণিকন্দনের চাকরির শেষ দিন এসে যায়। সে সেদিন নিজের ছেলেকেও অফিসে নিয়ে আসে। খেলার ছলে ছেলেটি সিন্ধুর কাছে চলে যায়। সিন্ধু তখনও জানতো না যে এই ছেলেটি তার নিজের ছেলে। সে ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার বাবার নাম কি? তখন ছেলেটি মণিকন্দনের নাম বলে। এই কথা শুনে সিন্ধু ভিতর থেকে গভীর অপরাধ বোধে ভেঙে পড়ে। সে খুবই দুঃখ পায়, কারণ তার পরিবারের লোকেরা তাকে মিথ্যে বলেছিল যে তার সন্তান মারা গেছে।